ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের শপথ, আসমান বড় দামি সম্পদ। ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, কিয়ামতের দিনের শপথ, কিয়ামতের দিন বড় এক দামি সম্পদ। জুমার দিনের শপথ, আরাফার দিনের শপথ, এগুলো সব দামি সম্পদ। والشمس يضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। আসমানের কসম, রাতের কসম, দিনের কসম, এগুলো বড় দামি দামি সম্পদ। আল্লাহ এই দামি সম্পদের মধ্যে একটা সময়ের সাথে শপথ করেছেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময়ও বড় দামি এক সম্পদ। বান্দা সময়টারে যদি দুনিয়ার লাইনেও কাজে লাগাও, জিরো থেকে হিরো হয়ে যাবে। যদি সময়টাকে হেলায় খেলায় যদি অবমূল্যায়ন করো, তোমার বান্দা জীবনটা তোমার হিরো থেকে জিরো হয়ে যাবে। অতএব সময়টারে কাজে লাগাও, যারা লাগিয়েছেন তারা বড় দামি হয়েছে। সময়ের শপথ। এ সময় আবার তিনটা ভাগ, অতীত যেটা চলে গেল, বর্তমান যেটা বর্তমান রানিং চলছে, ভবিষ্যতে যে সময়টা আসবে। যে সময়টা চলে গেল, এ সময়টা আমার কাছে আর ফিরে আসবে না। বড় দামি সময়, বড় দামি সময় চলে গেল আমার। পানি ভাত আর কাঁচা মরিচ দিয়ে খেয়ে যেই লাভ দিয়েছেন অমুরব্বীরা, আজ কোরমা পোলাও বিরিয়ানি দিয়া খেয়েও সেই শক্তি আর নাই। অতীতের কত মজার দিন চলে গেল, আর জীবনে ফেরত আসবে না। ওই সময়টারে কাজে লাগাইছো নিরীবুড়া, যদি কাজে লাগায় থাকো, ওরে বান্দা যদি একবার কষ্ট করো, এর ফল খাবি আজীবন। ক্ষেতের ভিতরে কষ্ট করে ধান লাগাও, এই ধানটা লাগাইতে তুমি চাষাবাদ করো, রাত নাই দিন নাই ঘুম নাই, কষ্ট করে যখন তুমি ফসল উৎপাদনের চিন্তায় দৌড়াইলা, এমন একটা সময় আসবে রে গোলাম, বিছানায় ঘুমায় থাকবি, আরামে ওই কষ্টের ফসল খাবি। সময়টারে কাজে লাগাও হে মুমিন। সময় বড় দামি এক সম্পদ। দুনিয়ার লাইনেও যদি সময়টারে কাজে লাগায়, বড় দামি হয়ে যায়। আখিরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগায়, বড় দামি হয়ে যাবে। নবীর উম্মতের দল 11টা মাস দোকানদারি করে, সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। কর্মচারী একজন। রমাজান যখন চলে আসলো, সারা দিন রাত ব্যবসা করে, দোকানদারি করে, কর্মচারী আরো 3 জন। 11 মাস ব্যবসা করে বান্দা যতটা লাভবান হলো, 11 মাসের থেকে বান্দা 1 মাস রমাজানে তার থেকে বেশি লাভবান হলো। কারণ কি রে ভাই, অন্য মাসে সময়টাকে পুরা কাজে লাগায় নাই, রমাজানে সময়টারে মূল্যায়ন করেছে, যে কারণে 11 মাসের থেকেও 1 মাসের বরকত বেশি। দুনিয়ার লাইনে সময়টারে কাজে লাগাও, লাভবান হয়ে যাবে। আপনার এলাকা থেকে একই এলাকার 4 যুবক একই ফ্লাইটে মালয়েশিয়া চলে গেল। 8 ঘন্টা করে ডিউটির চাকরি করে বান্দা, ডিউ টাইমে কাজ করে বান্দা। 4 বছর চলে গেল, 2 যুবকের হিসাব গেল ভিন্ন হয়ে। কি ব্যাপার? 4 বছর তোমরা এই দেশে চাকরি করেছো, বলো কতটুকু লাভবান হয়েছ? 2 জন যুবক বলে, আমি ঋণ নিয়ে
আমি বিদেশের ঘরে আসছি, ঋণ আদায় হয়ে গেছে আমার। আমি ঢাকার শহরে ফ্ল্যাট বাড়ি করেছি, বিভিন্ন জায়গায় আমি হাই রোডের কিনারায় ভালো ভালো জায়গা কিনেছি। আর দুইজন যুবক বলে আমি ঋণ আদায় করতে পারি নাই, আমার বাড়ির অবস্থা আগের মতো, আমার ঘরে ইঁদুর পরে আর মরে। একই টাইমে আসলি, 4 বছর চলে গেল, ওরা দুজন এত লাভবান হলো, তুই কেন হতে পারো নাই? সাউনারও বারান ভাই। একই সময় দুনো যুবক আসছো, ওই দুইজন যুবক লাভবান হয়ে গেল, তোমরা কেন লাভবান হতে পারো নাই? বলে আমরা জানি না, ডিউটি তো করেছি। যারা লাভবান হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো তারা কেমন করে লাভবান হলো। যুবক বল, কেমন করে লাভবান হয়েছে বল। ওই যুবক বলে রে ভাই, 8 ঘন্টা ডিউটি আমার মূল চাবি, মূল কাজ। আমি 8 ঘন্টা ডিউটি, মূল ডিউটি করে ঘুমাই নাই, আমি বেশি বেশি ওভার ডিউটি করেছি। ওভার, এই ওভার ডিউটি করে সময়টারে যখন কাজে লাগাইলাম, 4 বছর পরে দেখা গেল আমি জিরো থেকে হিরো হয়ে গেছি। আর ওই দুই আল্লাহর গোলাম 8 ঘন্টা ডিউটি করে শুধুই নাকে তোল দিয়ে ঘুমিয়েছে, সময়টাকে আর কাজে লাগায় নাই। দেখা গেল বান্দা আগের মতোই রয়ে গেল। আল্লাহ পাক বলেন সময় এক দামি এক সম্পদ। এ দোকানওয়ালা ভাই, তুমি যদি সময়টারে কাজে লাগাও, ব্যবসাটাও তোমার আমল নামায় নেকের পাল্লায় ওজন দেয়া হবে। এরে নবীর উম্মতের দল, এশার নামাজ যদি জামাতে আদায় করে ঘুমিয়ে যাও, আবার যদি ফজরের নামাজ উঠে বা জামাত আদায় করো, মায়ার নবীকে আমার আল্লাহ জানায় দেন, নবী উম্মতের বলে দেন, বান্দা এশা পরে ঘুমায় গেল, ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলো, সারা রাত যে ঘুমাইলো, এই ঘুমটাও আমি নেকের পাল্লায় দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ বান্দা আদায় করে নাও, কষ্ট কত? বলে 5 ওয়াক্ত নামাজে যদি তুমি 1 ঘন্টা সময় দাও, এই 1 ঘন্টা সময় কাজে লাগাইলা, নিয়ত ভালো আছে, বাকি 23 ঘন্টাও নেকের পাল্লায় ওজন দেয়া হবে। ওরে নবী জানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যারা বা জামাত মসজিদে আদায় করবে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সময়টারে মূল্যায়ন করার কারণে, সম্মান করার কারণে আমি ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। মকুন সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুম গৌর কুন্দর মানিয়াজদিল সাদিকুন। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে কত পাওয়া যায়? সময়টারে কাজে লাগাও হে মুমিন। যারা সময়টারে কাজে লাগাবে, সময়টারে মূল্যায়ন করার কারণে কিয়ামতের ময়দানে দেখা যাবে সন্তান জান্নাতের পিয়ালায় শরবত পান করবে, আর বাবার হাতের মধ্যে হ্যান্ডকাপ লেগে যাবে। কত ঘরে আছে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবা নাক টানে আর ঘুমায়, নামাজ পড়ে না, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ভাইরা আমার, কোন এতিমকে আপনি 10টা টাকা দান করলেন, মাত্র আধা মিনিটের ব্যাপার। মসজিদে আজকে 100 টাকা দান করলেন, আধা মিনিটের ব্যাপার। এই আধা মিনিটের দাম কত হে মুমিন? আল্লাহর আদালতে এই দাম হয়ে গেল। তুমি আধা মিনিট সময় কাজে লাগায় সম্মান করে 100 টাকা দান করেছো, এর পরিণাম ফল কিয়ামতের আগের দিন পর্যন্ত জারি থাকবে। সময় একটা দামি সম্পদ, এ সময়টারে যারা কাজে লাগাবে তারা জিরো থেকে হিরো হয়ে যাবে, আর যারা সময়টাকে অবমূল্যায়ন করবে তাদের কপাল পুড়ে যাবে রে মুমিন। এজন্য আল্লাহ বলেন সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। সময়ের শপথ করে আল্লাহ পাক বলেন, ও বান্দা আমি আল্লাহ তোমাকে সময়ের শপথ করে একটা নতুন সবক দিতেছি, শুনে নাও। শপথের পরে যে কথাটা বলি বড় দামি একটি কথা, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই, নিশ্চয়ই। আল ইনসান মানে সমস্ত দুনিয়ার মানুষ, আলিফ লাম এটা ইস্তিগরাকি। আল ইনসান মানে সমস্ত মানুষ, লাফি খুসর ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। কার কথা? ঘুম আসতেছে আপনাদের? মিথ্যা? কত পার্সেন্ট সত্য? তাহলে নামাজ রোজা করে কি হবে? আল্লাহ নিজেই বলেন সব মানুষ জাহান্নামী, নিশ্চয়ই। নামাজ রোজা করে লাভ আছে? কথা কন না কেন ভাইরা আমার? সমস্ত দুনিয়ার মানুষ জাহান্নামী, কথা শেষ না আরো আছে? এদিক দিয়ে মায়ার নবী বলেন সাবধান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, হে দুনিয়ার উম্মতের দল, আমি নবী বললাম সব উম্মতেরা জান্নাতি। কে বললেন? নবীজি বললেন। আল্লাহ বললেন সব মানুষ জাহান্নামী, নবী বলেন সব উম্মত জান্নাতি, কথা শেষ। দুজনেই ব্রেক লাগায় দিয়েছেন, কিন্তু সব মানুষ জাহান্নামী ইল্লা, নবী বলেন সব উম্মতের দল জাহান্নামী নয়, জান্নাতি। কিন্তু ব্রেক লাগায় বলেন মাস্তানি করিস না, সামনের কথা শুনে যা, সামনের কথা শুনে নাও। নবীজি বলেন সব উম্মতেরা জান্নাতি, তবে আমি নবীরে যারা মানে না। কিলা ইয়া রাসূলুল্লাহ, বলেন হে নবী, মান আবা, কে আপনাকে মানে না?
কে নবীকে মানে কে নবীকে মানে না আমি মোল্লার বলার দরকার নাই, নবী বলে গেছেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলেন এ মদিনার উম্মতের দল, যারা আমার অনুসরণ করে আনুগত্য করে তারা জান্নাত পাবে, তারা আমাকে মানে। যারা আমার আনুগত্য করে না তারা আমাকে মানে না, জান্নাত পাবে না। আমাকে কে মানে কে মানে না, কে আমার আনুগত্য করে কে আনুগত্য করে না। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দা নবীর উম্মত, নবীর সুন্নতের মোহাব্বত করে সে নবীকেই মোহাব্বত করে। যে নবীকে মোহাব্বত করবে তারা জান্নাতি। স্পষ্ট হয়ে গেল কে নবীকে মানে কে নবীকে মানে না। ফলাফল হলো যে নবীর সুন্নত মানে সে নবী মানে, যে নবীর সুন্নত মানে না সে নবী মানে না। যে নবী মানে না সে জান্নাত পাবে কিনা সময়ের ব্যাপার। বড় মুসিবত নবীজির সুন্নতের আমল নাই, খবর নাই, তারপর বলে দাড়ি টুপি না থাকলে কি হবে, নামাজ না পড়লে কি হবে। আমাদের মতো আশেকে রাসূলের জমিনে আর কেউ নাই। এরে আল্লাহর গোলাম, চট্টগ্রামে একটি ময়দানের নাম আছে লাল দিঘি ময়দান, আসেনি? একটু আপনারা বলবেন ওখানে কোন লাল কালারের দিঘি আসেনি? নাই নাই। চট্টগ্রামের জমিনে লাল রঙের যেমন কোন দিঘি নাই, ঢাকার শান্তিনগরে যেমন শান্তি নাই, মুন্সির হাটে যেমন মুন্সি নাই, আমার দেশের ভেতরে কতেক নামদারি আশেকে রাসূল, এদের চেহারার দিকে যদি তাকাই খুঁজে দেখো এদের ভেতরে ইশক নাই, কোন সুন্নতের আমল নাই। तो को जावा सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुअद नसबतोरा कार शैता मिकुनी नामत वली गरवाली लानो तस्ते बरवाली। गाली दिलाम ना? गाली दिएছি কাউকে? অথচ আমাদেরকে গালি দেওয়া হয়। পাগড়ি মাথায় দিয়ে গালি দেয়, তাও কি ছোট গালি? কাফের সারা গালি নাই, হুজুর বড় গালিও বড়। আহা ভাইরা আমার, আল্লাহর নবী জানায় দিলেন কে আমাকে মানে কে আমাকে মানে না। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামী। ইন্নাল ইনসান, আমেরিকার মানুষ জাহান্নামী, লেবাননের মানুষ জাহান্নামী, বাংলার মানুষ জাহান্নামী, সমস্ত দুনিয়ার মানুষ জাহান্নামী ইল্লা, আল্লাহ পাক বলেন কিন্তু বলে আমি ব্রেক দিয়ে বললাম সাবধান, নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহ আশার বাণী দিয়া বলছি সব মানুষগুলো যদি জাহান্নামে যায় তবে 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণওয়ালা মানুষ? 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে সৎ কাজের আদেশ, 4 নম্বরে অসৎ কাজ থেকে ফিরানো। এই ফিরাইতে গেলে মুসিবত আসবে, ধৈর্য ধারণের পরিচয় দিতে হবে। সবর। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে সৎ কাজের দাওয়াত,
4 নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখা। এই 4-এর মধ্যে 2টার সম্পর্ক আল্লাহর সাথে, আর 2টা গুণের সম্পর্ক হলো বান্দার সাথে। বান্দার সাথে ঈমান আর আমলের সম্পর্ক আল্লাহর সাথে। মানুষের সৎ পথে দাওয়াত দেওয়া, অসৎ কাজ থেকে ফিরানো, এই সম্পর্ক হলো বান্দার সাথে। কারণটা কি রে মুমিন? শুধু আল্লাহর সাথে সম্পর্ক করে জান্নাত পাওয়া যাবে না। শুধু ঈমান আর আমল, পাগড়ি পেঁচাইলাম, দাড়ি লম্বা করলাম, তাহাজ্জুদ পড়লাম, কোরআন পড়লাম, হাজী সাহেব, এরপরও জান্নাত পাওয়া যাবে না। বাকি 2 গুণ যদি আমার মধ্যে না থাকে, আমি হাজী সাহেব মক্কায় গিয়া হজ করে মাথায় পাগড়ি লাগাইলাম, আমি বড় বক্তা সাহেব, আমার মতো মজার বয়ান করনেওয়ালা বক্তা কেউ নাই, আমি নামাজও পড়ি, আমি মাথায় টুপি লাগাইলাম, পয়গম্বরের সুন্নতের আমল করলাম, আমার ঈমানও তাজা আছে, আমি নেক আমলও করতেছি, কিন্তু আমার ছেলেরে নামাজের দাওয়াত দিলাম না, আমার মেয়েটারে নামাজের দাওয়াত দিলাম না, আমার ম্যাডামেরে কোরআন পড়াইলাম না, আমার শালা সুমন্দিরা অন্যায় করে বাধা দিলাম না, আমার শ্বশুর বাড়ি নামাজ নাই বাধা দিলাম না, আমার শ্বশুর বাড়ি অন্যায় কাজ চলে আমি ফিরাইলাম না। ওরে বান্দা, তুমি একা একা নামাজ আর তাহাজ্জুদ পড়েও জান্নাত পাইবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু নিজেই বাঁচলে হবে না, তোমার আহালকে বাঁচাও। নবীর উম্মতের দল 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে সৎ কাজের আদেশ, 4 নম্বরে অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। 1 নম্বর কি? ঈমান। ঈমানের উপরে কিঞ্চিত আলোচনা করি, কষ্ট হবে না তো? আল্লাহ আপনি কবুল করুন। ঈমান আরবি শব্দ যার অর্থ হলো বিশ্বাস। এর সিঁড়ি 3টা। প্রথম সিঁড়ি মুখে স্বীকার করা, দ্বিতীয় সিঁড়ি হলো অন্তরে বিশ্বাস করা, তৃতীয় সিঁড়ি হলো কাজে পরিণত করা। এই বিশ্বাসের আরো একটা আরবি শব্দ কোরআনে আছে, ইয়াকিন। ইয়াকিন মানে বিশ্বাস। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন এখানে বিশ্বাস অর্থ না, এখানে অর্থ হলো মউত। ভণ্ড বেদাতীরা এখানে অর্থ করে বিশ্বাস। তার মানে আল্লাহ আছে এই বিশ্বাসটা হইলেই আর ইবাদত লাগবে না, হোমানে গাঞ্জা টানবি। দেখছেন নি, ভণ্ডদেরও দলিলের অভাব নাই। ভাইরা আমার, ইয়াকিন মানিও বিশ্বাস, ঈমান মানিও বিশ্বাস। ঈমানের স্তর 3টা, ইয়াকিনের স্তর 3টা। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। ইয়াকিনের স্তর 3টা, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। আগুনে মানুষকে পুড়ে ফেলে, এটা বিশ্বাস করলাম আমি শুনে শুনে, এটা ইলমুল ইয়াকিন। কক্সবাজার 13 তারিখ 14 তারিখে নভেম্বরের বয়ান করে সাগরের কিনারা দিয়া বার্মা তাকায়া নিজের চোখে দেখলাম বার্মার মানুষ আগুনে জ্বলতেছে। এটার নাম হলো আইনুল ইয়াকিন। আর আগুনের মধ্যে নিজে হাত দিয়া দেখলাম আমার হাত পুড়ে যায়, এটার নাম হলো হকুল ইয়াকিন। এই 3টা দরজা হলো তরিকাতপন্থী যারা, তাদের জন্য এই বয়ান। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। ওরে মুমিন, আজ আমরা সবাই মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি, অথচ আজ আমার মুসলমান ভাই কষ্টে আছে, আমি আরামে ঘুমাই। তাকিয়ে দেখছো রে মুমিন, তুমিও
শীতের ভেতরে লেপ গায়ে দিয়ে ঘুমাও। আর ওই বার্মার মুসলমান, বাড়ি নাই ঘর নাই, ও বেদিন বেঈমানেরা জ্বালায়া দিল। শীতের রাত, আকাশে দিয়ে তাকায় কান্দে রে মালিক, ঘুমানের বিছানাও নাই, খানাও নাই। আমার বাংলাদেশের সীমান্তে এসে ওরা না খেয়ে মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে। মায়ের সামনে সন্তানরে হত্যা করা হয়, ধর্ষণ করা হয়। ওরে মুসলমান, একটু দোয়া করবা তাও পারলা না। আমরা একটু হুজুরেরা সরকারের কাছে দাবি জানাই, একদল কপাল পোড়া বেয়াদবের মতো বলে বার্মায় মুসলমান মরে, হুজুরেরা চিল্লাইলে কি লাভ হবে? ওরে হুজুরেরা টাকার জন্য চিল্লায় না, ক্ষমতার জন্য চিল্লায় না, হুজুরেরা চিল্লায় আল্লাহর মহব্বত আর নবীর ইজ্জতের জন্য। কি দুঃখ, কি দুঃখ গো, আজ দিলে কোনো দুঃখ নাই। যার পেটে ব্যথা সে বুঝে ব্যথা কত কষ্ট, যার ঘরে খানা নাই সে বুঝে খানা খাওয়া বড় কত কষ্টের ব্যাপার। ঈমান আমরা এক নম্বরে মুখে স্বীকার করেছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কালেমায়ে তৈয়বা। কি নাম? কালেমায়ে তৈয়বা। এই কালেমা এখানে যারা আছেন হুজুর, অন্যরা, আমি জানি এখানে বিভিন্ন দলের লোক আছেন, বিভিন্ন তরিকাত পন্থীরা আছেন। ঈমানের সাথে জবাব দেন। আপনি দাঁড়ায় নবীরে সালাম দেন, আমি বয়ে বয়ে সালাম দিই। আপনি স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, আমি কওমি মাদ্রাসায় পড়েছি। আমি পাস করলে টুপি মাথায় দিলাম, আপনি গোল লম্বা কালো সাদা দিলেন। আমি লম্বা গোল জামা কালার ছাড়া পড়েছি, কোনো ভেদাভেদ নাই। এখানে যারা আছেন মুসলমান, একটা জবাব দেন, আপনাদের কালেমা এটাই নাকি অন্য কালেমা? আওয়ামী লীগ আলাদা, কালেমা আলাদা না? এটাই বিএনপি আলাদা? এটাই একেবারে ডাইরেক্ট সব জাহান্নামী। এই আপনারা ঘুমান, ফালতু আলাপ করতেছি না, কান লাগায় শুনেন। এই কালেমা সবার, সবাই জাহান্নামী। এই কালেমা সবার। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কালেমা আলাদা না? এটাই পড়েন, পড়েন কালেমাটা আবার পড়েন। এই কালেমা সবার। যদি বলেন সবার, টেলিভিশন থেকে বক্তা ফতুয়া দিয়েছে এই কালেমা কুফরি কালিমা। আর জোরে কোন মিয়া? কি ওই হুজুরের দালাল টালাল আছে নাকি এখানে? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। কিসের বয়ান করব? আর বয়ান আর কি করব? আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপনার আমার 14 পুরুষের কালেমা এটা। যদি বলে কালেমা কুফরি তো গোষ্ঠী শুদ্ধ জাহান্নামী। যেই হুজুর ফতুয়া দিছে তার বাপ দাদারাও জাহান্নামী। কারণ হুজুর কেউ চিনি কোন দরবারের পীর সাহেব। বুঝেন না কথা? তো এখন বাংলাদেশের মুসলমান কোন অবস্থানে আমরা আছি একটু চিন্তা করা দরকার। ভাইরা আমার, বড় মুসিবত হে মুমিন। কোথায় যাব, কি করব? আমি আপনাদের পায়ে ধরে ধরে বলছি, আমার সামনে স্টেজে কোরআন, কোরআন হাতে নিয়ে বলছি, ও মুমিন, কোরআনটারে বুকে লাগাও। অর্থ জানো না, পড়তেও যদি না জানো, কোরআন শরীফটা খুলে যদি তাকায় বলো আমার মাওলার কোরআন, আল্লাহর
আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি খুলে তাকাইয়াও থাকো, কোনো সন্দেহ নাই সওয়াব লেখা হবে। কিন্তু টেলিভিশন ওয়ালা হুজুর ফতুয়া দিল, অর্থ না জেনে পড়লে কোনো কোরআন লাভ নাই। কই যাইবেন আপনারা, কই যাইবেন? আমরা কিলাকিলি করে একদিকে যাব, আপনারা কই যাইবেন? কি দুঃখ! 40 বছর, 40 বছরের ইতিহাসে বাংলার মানুষ এক সময় দাড়ি চিনে নাই, টুপি চিনে নাই, পাগড়ি চিনে নাই, পশ্চিম চিনে নাই। শাহজালাল, শাহপরান, আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, খান জাহানানী রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজজি হুজুর বলেন, পীরজি হুজুর বলেন, চরমনের সৈয়দ ইসহাক বলেন, শর্ষিনার নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাবলীগওয়ালাদেরা সহ মানুষের পায়ে হাত দিয়ে দিয়ে মানুষকে টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি বানিয়েছেন। আমার মতো হুজুর না, হুজুর না, এদেশের ইংরেজি পড়ুয়া লক্ষ লক্ষ আল্লাহর বান্দা আজ আল্লাহওয়ালাদের কান্নার বয়ান শুনে তাবলীগের সওয়াবে আজকে অফিস আদালতে কাজ করে, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি। এখন বলা হচ্ছে তাবলীগওয়ালারা কাফের। যারা পীরের দরবারে ঘুরে তারাও নাকি মুশরিক। ইমাম আবু হানিফা মুনাফিক। কিসের বয়ান করব রে ভাই? ওয়াজের ময়দান তো এখন কৌতুকের মহল আর গীবতের ভান্ডার। গালি না দিলে আমি বক্তার বয়ান উঠে না, আমি অন্যকে নিচে না নামাইলে আমার বয়ান জমে না। শুধু গালি আর গালি, তাবলীগওয়ালাদের বিরুদ্ধে, পীর মুরিদের বিরুদ্ধে, জিকিরের বিরুদ্ধে। ওরে নবীর উম্মত, রমজানের মধ্যে ছোট একটা ছেলে ইমামতির মুসাল্লায় দাঁড়ায়া খতমে তারাবির ভিতরে কোরআন পড়ে, আমরা মুসল্লিরা, মুক্তাদিরা পেছনে দাঁড়ায়া কোরআন শুনি। খতমে তারাবিতে অর্থ ইমামও জানে না, আমরাও জানি না। ওরে চালাক বাঙালি, জবাব দাও, আমরা সওয়াব পাবনি। কেন? অর্থ না জানলে পড়ে লাভ নাই। যে ভাইরা আমার, বড় মুসিবত। তাবলীগে যাওয়ার কারণে কি কেউ গাঞ্জা টানে? খাঁটি আল্লাহ ওয়ালার বয়ান শুনে আজকে কি কেউ বেপরদা চলে? না না, বরং তাবলীগে যাওয়ার কারণে, আল্লাহ ওয়ালার বয়ান শোনার কারণে আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখলো। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে পর্দা করতো না, এখন পর্দা করে। আগে হালাল হারাম ভেদাভেদ করতো না, এখন ভেদাভেদ করে। আপনারা সরল মনে জবাব দেন, লোকটা খারাপ হলো না ভালো? এই ভালো পদ্ধতিটাকে যারা বলবে খারাপ, আমার মন বলে তাদের অন্তর খারাপ। ভাইরা আমার, ঈমান বড় মন মজবুত করো হে মুমিন। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হও। মুখে কালেমাটা স্বীকার করলেই হবে না, এ কালেমার অর্থ অন্তরে অনুধাবন করো। কালেমার দুটো অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই অংশের দুটো দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কেউ নাই, আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, আমিও নাই, আজরাইলও নাই, জিবরাইলও নাই, কেউ নাই। কে আছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
কতক্ষণ আছেন আল্লাহ? আল্লাহ আছেন সারাক্ষণ, আর কেউ নাই। আসমান নাই, জমিন নাই, চাঁদ নাই, সূর্য নাই, আল্লাহ আছেন। অতএব যার কোনো লয় নাই, ক্ষয় নাই, ইবাদত তারই চলবে। তিনি রব হবে, তিনি বড়, তিনি শ্রেষ্ঠ। অতএব লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো ইবাদত করো সারাক্ষণ কার? আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহ বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কেমনে কায়েম করব? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে জবাব নাই। ও আল্লাহ, আপনি বলেছেন নামাজ কায়েম করব, রুকু কয়টা দিব, সিজদা কয়টা দিব? বেদাতীরা বলে 30,000 কোরআন লেয়া দৌড়াও, ওখানে তো বলে নাই। রুকু কয়টা, সিজদা কয়টা, ওখানে তো জবাব নাই। কয়েক নামাজ পড়বা, ওখানে তো তা উল্লেখ নাই। ওরে নবীর উম্মতের দল, এই কালেমা দিয়া আল্লাহ সব সমাধান দিয়া দিলেন, আর বললেন ও গোলাম, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যত সমস্যা প্রশ্ন হবে, সব প্রশ্নের জবাব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব প্রশ্ন হল হয়ে যাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করো, তার হাদিস ও সুন্নতের ভেতরে গবেষণা করো। তবে কালা চশমা দিয়ে তাকাইলে খুঁজে পাবি না। সাবধান, মদিনার চশমা লাগাবি। বেগানার চোখ দিয়ে তাকাইলে অহংকার বেড়ে যাবে। খবরদার, আল্লাহর মোহাব্বত নিয়ে তাকাও। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ইবাদত করবা কার তরিকায়? পয়গম্বরের তরিকায়। আল্লাহর নবী সব বাতায় দিলেন, বাথরুমে কেমনে যাইবা, কেমনে বের হইবা। খাদ্য মন্ত্রণালয় আসেনি? সেখান থেকে কি কয় লোকমা খাইবে একজন, এটা বন্টন হয় না? না, কার পেট কত বড়, তার কত কেজি দরকার, খানা বন্টন হচ্ছে, কিভাবে খাবি এগুলোর কোন সিস্টেম নাই। আর আমার আল্লাহ আমার মায়ার নবীকে এমন তরিকা বাতায় দিছেন, খানা খাইতে কেমনে বসবি, কেমন করে খানাটা শুরু করবি, কেমন করে খানা শেষ করবি, লোকমাটা কয় আঙ্গুল দিয়ে দিবি, কিভাবে বান্দা খানা শুরু করবা। আমার নবী বান্দার দুনিয়াতে আসার থেকে মরণের শেষ পর্যন্ত আমার নবী সব ডিটেইলস প্র্যাকটিক্যাল দেখায় দিছে। কত সুন্দর আমার নবীর আদর্শ। আজকে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি। এই যুবক, টুপি বড় না কেন? এটা সুন্নত। কি যুবক, টুপি নাই কেন? সুন্নত। এর বিয়াদব, এই সুন্নত কি তোর বাবার? সুন্নত শব্দটা তো আমার নবীর পবিত্র জবানের শব্দ। আমার নবীজির জবানের শব্দ যদি ছোট হয়, উম্মতের কাছে বড়। খবরদার, খবরদার। সেদিনও কিতাব পড়ে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়া বলতেছেন, বান্দা ভালো ভালো নেকামল করিয়াও জান্নাত পাবি না, এগুলো বরবাদ হয়ে যাবে। তিনটা অপরাধ যদি করো, বান্দার আমলের সওয়াব কাটা যায়, কাটা যায়। এর মধ্যে একটা অপরাধ হলো নবীজিকে যদি একটু ছোট মনে করো, নবীর সুন্নতের অবহেলা করে, নবীর সাথে যদি একটু বেয়াদবিমূলক আচরণ করে, ও 500 যদি হজ করে, সব সওয়াব গুলো কাটা যাবে। বড় কঠিন ব্যাপার। আপনি বহু আইন করতে পারেন, ইসলামের আইন থাকবে না। পয়গম্বরের আদর্শরে নবীর উম্মত বাস্তবায়ন করে দেখাও, ঈমান বড় মজবুত, বড় মজবুত। নবীর উম্মতের দল,
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর ঈমান, এমন মজবুত করে নাও গোলামি চলবে আল্লাহর কার তরিকায়, আর কারো তরিকা মানা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেন, আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো আদেশ মানা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা, আল্লাহকে বেজার করে আমার ভাইয়ের কথা মানা। এক কথায় আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সবাই বেজার হয় হোক, আল্লাহর বিরোধিতা করা সম্ভব হবে না। ভাইরা আমার, কই আমাদের ঈমান কই? আজকে যদি আমরা পাকা ঈমানদার হইতাম, তাহলে মুসলিম দেশে মুসলমানের তো অভাব নাই, মসজিদ মাদ্রাসার অভাব নাই, জুমার দিন মসজিদে জায়গা নাই, ওয়াজ মাহফিল আগে মাদ্রাসা মসজিদ ছাড়া হতো না, এখন বাড়ি বাড়ি ওয়াজ মাহফিল হয়, লোকের অভাব নাই। কি হইল এই ওয়াজের মাধ্যমে বলো? আজকে যদি আমাদের ঈমান তাজা হইতো, আর আমরা মুমিনেরা ঝগড়া না করে যদি এক থাকতাম, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে যদি কথা না বলতাম, পরস্পরে যদি দ্বন্দ্ব না করতাম, তাহলে এই জমিন আমাদের হাতেই তো। আমাদের সরকার বাহাদুর মুসলমান, আমরা যদি এক আওয়াজে একত্রিত হয়ে যদি আওয়াজ দিতাম, এই বাংলার জমিনে সকল অপরাধীদের ফাঁসির আগে আমার নবীর দুশমনের ফাঁসি হয়ে যাইত। ভাইরা আমার, স্লোগানও বিশ্বাস হয় না, সব ভেজাল। এখানে বসে বলে জিহাদ চাই সময় মতো, পুলিশ দেখলে একজনও নাই, জোতা থুইয়া দৌড়, জোতাও নাই নাই, এটাও বলে ঠিক। হ্যাঁ, সবই ঠিক, কপাল পুরবে না কি করবো, সবই ঠিক। এনে বইয়াও কয় ঠিক, গাঞ্জার বোতল নিয়েও কয় ঠিক। কি এই তো অবস্থা। কিসের ওয়াজ করবো আর কি শুনবেন? না আমি ঠিক আছি না আপনি ঠিক আছেন। বয়ান শুনতে আসছেন বক্তার চেহারা দেখার জন্য, আওয়াজ দেখার জন্য। হ্যাঁ, বক্তার সাইজ কেমন, বিশাল পাগড়ি, হ্যাঁ ম্যাচিং করে পাগড়ি, টুপি, চশমা, টুপি কালো, পাগড়ি কালো, চশমা কালো, জামা কালো, জামার উপরে আবার কালা কোট। হুজুরীয় কোট আবার অন্যরকম, আবা কাবা কয়ডারে। হ্যাঁ, এরপরে গালি আর গালি, কাফের কাফের কাফের, মানে কাফেরের ডাইরেক্টরি লইছে। ও মৌলবী, গালি দেওয়া না হারাম? বুখারী পড়ো নাই? কোরআন শরীফ পড়ো নাই? গালি দেওয়া হারাম। কাউকে হিংসা করা না কবিরা গুনাহ, জানো না? নিজেরে হাইলাইট করা, অহংকার করা কবিরা গুনাহ, জানো না? নিজের বরত্ব প্রকাশ করা হারাম, জানো না? অন্যকে তুচ্ছ মনে করা হারাম, জানো না? তোমার মতো একজন আলেম এত কই তো নাইছে, এই রাস্তা ভাঙা ভাঙা, পায়ে হেঁটে আসছে, গাড়ি ভাড়া দিয়ে আসছে, কত দূর থেকে আমার মা বোনেরাও আসছেন, আসছেন না? এরা আসছেন আমি হাফিজুর রহমানের কিছু মোবারক গালি শোনার জন্য। জি ভাই, আমি আলেম বক্তা হিসেবে এতগুলো মানুষ দেখে যদি আমি খুশিতে আত্মহারা হয়ে মনে করি সব আমার ভক্ত মুরিদ, অ্যানসারটা চূড়ান্ত ভুল হবে। কারণ এখানে সব আমার ভক্ত নয়, এখানে বিভিন্ন দলের লোক, তরিকার লোক। তো আমার কাছে আসছে কেন?
নিরপেক্ষভাবে কোরআন সুন্নাহর আমলের বয়ান শুনবেন। আমি সুযোগে সদ্ব্যবহার করে এ সমস্ত লোকগুলোকে নামাজের বয়ান দিলাম না, রোজার বয়ান দিলাম না, কান্নার বয়ান দিলাম না। কান্না তো বাংলাদেশে এখন নাই, ওয়াজের ময়দান এখন কৌতুকের মহল। যেই বক্তায় বেশি হাসাইতে পারে সেই বক্তাকে বলে স্মার্ট বক্তা। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, যেই ময়দানের বয়ানে কান্না নাই ও ময়দানে রহমত নাই, রহমত নাই। আমি তো কান্নার কথা বলি, কান্নার দরকার। এক বক্তা তো বলিয়েই ফেলছে, এত কাঁদো কেন? নবী বেশি কাঁদে নাই। আপনি হাসেন, কি হচ্ছে কি ওয়াজের প্যান্ডেল গুলোতে? কান্না কই? অথচ রাসূল বলেন এক ফোঁটা মাছির মাথা পরিমাণ যদি চোখের পানি পড়ে জাহান্নাম হারাম। আল্লাহ কোরআনে বলেন ফালইয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। হাদিসে পাকে রাসূল বলেন কান্না যদি নাও আসে বাহানা করো তাতেও সওয়াব। কান্নার তো বয়ানই নাই। অট্টহাসি, অট্টহাসি যেটা হাদিসে নিষেধ, সেই অট্টহাসি চলে এখন ওয়াজের প্যান্ডেলে। খালি তালি দেওয়াটা বাকি। আর সাধারণ মানুষ মনে করে চমৎকার বক্তা, ফাটায় দিয়ে গেল আমগো এলাকারে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। সবার আগে আমাকে হেদায়েত দান করুন, আপনাদেরও আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা রাগ করতেছেন? কাউকে গালি দিচ্ছি, কাউকে বাঁশ দিতেছি না? আমগো যারা বাঁশ দিচ্ছে ওই বাঁশগুলো খুলতেছি। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আমরা তো কোনোদিন গালি দেই না। খুলেন, ইউটিউব সার্চ করেন, বহু বয়ান আছে আমার। দেখেন তো বয়ানে আমি উস্কানিমূলক কথা গালাগালি করেছি কিনা। যদি ভুলে দুই একটা বলেও ফেলি, বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি, ধরিয়ে দেন, তওবা করে নেই। আমি ভুলের ঊর্ধ্বে নয়, ভুল তো হতেই পারে, ধরিয়ে দেন, আমি তওবা করে নেই। কিন্তু পেছনে পেছনে দোষ বলে মুনাফিক হচ্ছেন কেন? মুনাফিক হওয়ার এত শখ লাগলো কেন আপনার? আপনি যদি পাক্কা ইমানদার হন আমাকে ধরায় দেন। আর ধরায় দেওয়ার তো আদব আছে, আদব আছে না? হুজুরে এখানে আইছে ঘাড়ের উপরে ঠাস করে দুইটা থাপ্পড় দিয়ে যদি কোন কেউ হুজুর জিকির টিকির চলে তো ঠিক মতো, এটাও ধরানো হলো। আহা ভাইরা আমার, এক নাম্বার ঈমান। ঈমান মজবুত করে নাও হে মুমিনের দল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরো আস্তে করে বলেন, জিহ্বা নাড়ায় জোরে কোন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুমিন কেন এত ভয় পাও? 7-8 বছর আগে, 10 বছর আগে বাংলার জমিন থেকে তাসলিমের পতন হয়েছে। ওই সময় মুসলমানের সংখ্যা ছিল কম, মসজিদেরও সংখ্যা তুলনামূলক ছিল কম। ওরে নবীর উম্মত, তখন তারা বিজয়ী হয়েছে। আজ আমাদের দেশে মুসলমানের অভাব নাই, অথচ আজ আমরা বেদিনের হাতে মার খাচ্ছি, প্রতিবাদ দেওয়ার সুযোগ নাই। ইমানের দুর্বলতার মুমিন
দিন মনে করছি বারবার মুসলমানেরা মার খাচ্ছে, তাতে আমাদের কি অপেক্ষায় থাকো। সেদিন বেশি দূরে নয়, তোমারও টুপি খুলতে আসতেছে। কারণ তুমি খানা খেয়ে ঘুমাইছো, ইহুদি বেঈমান কুত্তাগুলো ঘুমায় না। ওদের চিন্তা মুসলমান এ জমিন থেকে শেষ করে দিবে। আমি কেমনে আপনাদের বুঝাই? শিক্ষিত সমাজ, আপনাদের পায়ে হাত রেখে আমি বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, আল্লাহর কোরআন সামনে কসম করে বলছি, এই ইহুদি কুত্তা কত খারাপ। আজকে মুসলমান সংখ্যাগুলো কৌশলে কমিয়ে দেওয়ার জন্য এই কুত্তাগুলো জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বের করেছে, অথচ কোন ইহুদি কুত্তা জন্মের ট্যাবলেট খায় না। কারণ ওদের সন্তান কম, ওরা সন্তান বাড়বে কেমনে সেই ঔষধ খায়। এক ইহুদি খ্রিস্টান জন্ম নিয়ন্ত্রণের বড়ি খায় না, কারণ ওদের উদ্দেশ্য হলো মুসলমানের সন্তান বেশি বেড়ে যাচ্ছে, এদেরকে কন্ট্রোল করতে হবে। বিভিন্ন এনজিও দিয়ে কোটি কোটি টাকাগুলো দিয়ে আমাদের মুসলমানের ঈমান হরণের পেছনে আজ অপকৌশলের চূড়ান্ত পর্যায়ে উত্তর এলাকা, সেই পার্বত্য চট্টগ্রাম এলাকা, সেই পাহাড়ি অঞ্চলগুলো এনজিওরা দখল করে টাকা দিচ্ছে, গরু দিচ্ছে, বাড়ি উঠায় দিচ্ছে, আর ধর্মান্তরিত করছে। ইসলামের বিরুদ্ধে কথা বলে এদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, ইহুদিবাদ শিখানো হচ্ছে। কত অপকৌশলে আমাদের মুসলিম পরিবার সংকুচিত করার ফিকির করতেছে এ বেঈমান। অথচ তাদের ইতিহাস পড়েন রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম আরো যত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, প্রত্যেকের জন্মলগ্নের ইতিহাস টানেন, সকলের সন্তান 10টা, 7টা, 8টা, 13টা, 14টা। জানি না হাসামিসা, এখনো তো ইন্টারনেটে দেখি একজন আর বউ 13টা। বেদিনদের বুঝেন না কথা? এরপর সন্তান 82টা। কথা বুঝেননি আমার? মুসলমানের পক্ষে বলতেছি, এরপরে এই মুসলমানই আবার বাইরে গিয়া গালি দিচ্ছে আমাকে। কেনই যে মাওলানা টুপি মাথায় দিলাম, এই দাড়ি টুপি রাখলাম, আশ্চর্য লাগে। কেনই এই পথে আসলাম, কেন এ দেশে আসলাম? মুসলমান হওয়া অপরাধ হয়ে গেল। বড় আফসোস। ভাইরা আমার, আমি হিংসার নজরে বলছি না, বুঝাবার জন্য বলি। ভাই, গালি দেওয়ার নিয়ত নাই, আমি আগেই বলছি। পা দুটো আগায় দেন, আমি হাত দিয়ে ধরে বলছি, নবীর আদর্শ মানো, ঈমানটারে মজবুত করে নাও। কেমন মজবুত সাহাবায়ে কেরামের ঈমান, ওরে কেমন ঈমানদার তারা। জান্নাতের টিকিট পেয়েছেন 10 জন সাহাবা, আবু বকর, ওমর, উসমান, আলী, এরকম 10 জন সাহাবা দুনিয়ার জমিনে ওপেনলি জান্নাতের গ্যারান্টি কার্ড পেয়েছেন। অথচ ইতিহাস পড়ে দেখেন, আবু বকরের জীবনীটা গেল কান্নার উপরে, ওমরের জীবনী কান্না। কেমন কান্না সহজে বুঝানোর জন্য বলা যায়, সারা দুনিয়ার কান্না যদি এক পালায় দেয়, আবু বকরের কান্নার সমান হবে না। আবু বকর নামাজে দাঁড়ায় চিল্লায়া কাঁদতেছেন। নামাজের পরে আমার পয়গম্বর বলেন, হে আবু বকর, নামাজের মধ্যে আজকে কেন কেঁদেছো? জান্নাতের টিকিট কিন্তু হাতে। আহা, আপনার হাতে আছে না টিকিট? হ্যাঁ, তা কেন কোন নামাজ না পড়লে কি হইব? দিল ঠিক লজ্জা করে না? চেহারাটায় আজকে তাকায় দেখেন কেমন দেখা যায়, একটু চিন্তা আসে না? জাহান্নামের ভয়, কত কবরে না আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরের লাশ কাফন সহ 30 বছর পরে তাজা পাওয়া যাচ্ছে। কুড়িগ্রামের ঘটনা, চাঁদপুর হাজীগঞ্জের ঘটনা, কাফন সহ লাশ তাজা 30 বছর পর। আলেম না, কোন ইমাম না, একটা মূর্খ লোক।
এই বরকত আসলো কেন? 24 ঘন্টা তার জিহ্বায় ছিল আল্লাহর জিকির। ভাইরা আমার, আবু বকর কেন কাঁদো? আবু বকরকে প্রশ্ন করার পরে নরম দিলের মানুষ আবু বকর ডেকে বলেন, ও পয়গম্বর, আমার কান্নার কারণ হলো নামাজের ভেতরে একটা আয়াত আমার এসে গেল। ওই আয়াতের তরজমার দিকে তাকিয়ে শুধু কাঁদতেছি। বলে, কি আয়াত? আবু বকর বলেন, নামাজের ভেতরে যে আয়াত পড়েছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন, তোমার জান মাল আমি কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়া দিলাম। তারপরে আমি আবু বকর কান্নার ধারা প্রবাহিত করেছি। বলে, এটা তো সুসংবাদ, কেন কাঁদো? আবু বকর বলে, বড় দুঃখ। আর সকালবেলা আমি আবু বকরের কাপড়ের দোকানে এক মহিলা এসে দাঁড়ায় গেল। সে আবু বকর, ইহুদি বেঈমান ওই কুত্তাগুলো যে কত খারাপ। খুব কষ্ট লাগে। আরে হুজুর ইহুদিরে গালি দেয় কা? ইহুদিরে গালি দিলে কোন মুসলমান যদি কষ্ট পায়, ওটা ইহুদির পাক্কা দালাল। ওই ইহুদি কুত্তা কত খারাপ। আবু বকরের বিরুদ্ধে নবীর কাছে নালিশ। প্রথম জায়গায় রাসূল আপনার সাহাবী আমগো থাপ্পড় দিয়েছে গালে। নবী ভাবলেন এটা ওমরের কাম। কে ওমর? কানা আবু বকর। কি আবু বকর? নরম দিলের মানুষ। আবু বকর থাপ্পড় দিয়েছে। আবু বকর রাসূলের কাঠগড়ায় দাঁড়ানো। আপনি কি ইহুদিকে থাপ্পড় দিয়েছেন? বলে, অবশ্যই দিয়েছি। কেন? বলে, সে আল্লাহকে গালি দিয়েছে। ইহুদিকে কসম, আমি একবারও দেইনি। কত বড় বেঈমান। আবু বকর বলে, আপনি যে বললেন দিয়েছে, সে বলে দেয় নাই, কসম খাচ্ছে, এখন কি করে? আপনি সাক্ষী দেন। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, আমার কাছে তো কোনো সাক্ষী নাই। যখন আবু বকর অপারগ হয়ে গেছেন, নবী বলেন, ইহুদি তোমার বদলা নিয়ে নাও। আবু বকরের গালের উপরে তুমিও চর লাগায় দাও। যখন ইহুদি কদম দিয়ে সামনে এগোবে, হঠাৎ করে জিবরাইলের আগমন। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীরে গিয়া জানায় দাও আবু বকরের কোন সাক্ষী লাগবে না। আবু বকরের সত্যতার সাক্ষী আমি আল্লাহ নিজে। আপনার নামাজ কবুল গ্যারান্টি আছে? মাস্তানি করেন কেন? আমি তো নামাজি রে। লজ্জা করে না? ভাইরা আমার, আবু বকর বলে, মহিলা আমার দোকানে এসে একটা কাপড় নিছিল বহুদিন আগে, আজকে ফেরত দিয়ে টাকা দাও। আমি বলছিলাম, ও মা, আমার দোকানের কাপড় নিয়েছো কেন? তুমি টাকা চাও? বলে, হে আবু বকর, তোমার দোকানের কাপড় পছন্দ হয় নাই, টাকা দাও। তোমার দোকানের কাপড় পছন্দ হয় নাই। আমি মহিলার কাপড় রেখে টাকা দিয়ে দেই। আর এই আয়াত আমার নামাজে আসছে, আমি কান্নায় বিভোর হয়ে গেছি। কিয়ামতের গহীন ওই অন্ধকার কঠিন দিন, আপন আপন কেউ থাকবে না সেদিন। জাহান্নামের চিৎকারে হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে যেদিন। নবীরা নাফসি নাফসি বলে চিল্লাইবে। ওই দিন যদি আল্লাহ আমি আবু বকরের দাঁড়ায় কয়, আবু বকর, তোমার থেকে আমি জান্নাত কিনছিলাম, জান্নাত দিছিলাম, আমার জান্নাতটা ফেরত দে, তোর জানমাল ফেরত নে।
আমি যদি বলি রে মালিক কেন তুমি আমাকে জান্নাত দিয়ে ফেরত চাও, জান্নাত আবার ফেরত দাও। আল্লাহ যদি বলে হে আবু বকর তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার জিকির তেলাওয়াত আমার পছন্দ হয় নাই, সেদিন আমি আবু বকর জাহান্নামের আসামি ছাড়া আর কোনো পথ পাবো না। জান্নাতের টিকিট হাতে পেয়েছেন, তার অবস্থা এই। ভাইরা আমার, ওমর আর একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। খাব্বাব বসে কথা বলেন, ওমর বলেন ইসলাম গ্রহণ করতে গিয়ে আমার কষ্ট বেশি হয়েছে। খাব্বাব বলে না না আমার কষ্ট বেশি হয়েছে। বলে কেমন করে বলো হে খাব্বাব? পয়গম্বরের আদরের সাহাবী খাব্বাব চোখের পানিগুলো ছেড়ে বলে একটু তাকায় দেখেন। পিঠের জামাটা উঠায় বলে ওমর তাকায় দেখেন। ওমর খাব্বাবের জামা উঠায় পিঠের দিকে তাকায়া আশ্চর্য হয়ে বলতেছে রে ও খাব্বাব বলো সত্য বলো তোমার কুষ্ঠরোগ হয়েছে কতদিন বলো। খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন ও খলিফাতুল মুসলিমিন জীবনে আমার কোনদিন কুষ্ঠরোগ হয় নাই, তাহলে তোমার পিঠে কেন গোশত নাই? হাড্ডিগুলো দাগ লেগে গেল, পোড়া পোড়া দাগের আঁচড় দেখা যায়, এগুলো কেন হে খাব্বাব? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন হে খলিফাতুল মুসলিমিন আমি আমার নবীর হাতে কালেমা পড়ার অপরাধের কারণে ওই বেঈমান আমি খাব্বাবের হাতে পায়ে রশি লাগাইয়া জ্বলন্ত আগুনের কয়লা সাজাইয়া আমি খাব্বাবের গায়ের জামা কাপড় খুলে আগুনের উপর আমি খাব্বাবের চিৎ করে শোয়াইয়া আমি খাব্বাবের বুকের উপরে পাথর চাপা দিয়েছে আমি আসমানের দিকে তাকায়া নিজের কানে সেই আগুনের আওয়াজে গোশত পুড়ে যায় আওয়াজ শুনতে পাই। আমি আসমানের দিকে তাকায় বলছি রে মালিক তোমাকে আমি আল্লাহ বলে মানার কারণে আজ আমার এই অপরাধ। বারবার মুসলমানের আজ এই দুর্দশা কেন? বলে আল্লাহকে মানি আর কোনো অন্যায় নাই, আল্লাহকে মানার কারণে আজ এত আন্দোলন, এত বিপদ, এত বিপদ। ওই খাব্বাব বলে হে ওমর আমি আসমানের দিকে তাকায় বলছি আল্লাহ আমাকে আরো কষ্ট দেওয়ার যদি প্রয়োজন হয় আরো দেও, আমি সহ্য করে নিব, তারপরেও জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। খাব্বাব ঈমানের পরিচয় দিয়ে বলেন হে ওমর দেখেন আমার জিহ্বাটা দিয়ে তাকায় দেখেন। ওমর তাকায় দেখে খাব্বাবের জিহ্বার ভিতরে গোশতের একটা বাড়তি টুকরা দেখা যায়। ওমর ডাক দিয়ে বলে রে খাব্বাব তোমার জিহ্বায় টিউমার হয়েছে নাকি? খাব্বাব কান্না করে বলে না জীবনে আমার কোনোদিন টিউমার হয় নাই। তাহলে তোমার গোশতের টুকরা জিহ্বায় বাড়তি কেন? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন এ ওমর কালেমা পড়ার অপরাধের কারণে বেঈমান আর বেদিন আমি খাব্বাবের হাতে পায়ে রশি লাগায়া পাহাড়ের কাছে নিয়ে গাছের সাথে বেঁধে আমার জিহ্বাটা বের করে পাহাড়িয়া কাটা দিয়া আঘাত করেছে আর বলেছে খাব্বাব কালেমা ছেড়ে দিবে কিনা বল। এরে নবীর উম্মতের দল কই তোমার ঈমান, কই তোমার আমল? এরে যুবক মাদ্রাসায় পড়ে ঠগি নাই রে যুবক, কোরআনের কারণে সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই,
যদিও ওরে আল্লাহর বান্দা বেতন পাই মসজিদ মাদ্রাসায় 5,000, 6,000, 6-7 মাস বাকি, এরপরেও আমাদের কোনো টেনশন নাই, আন্দোলন নাই, গালাগালি নাই। কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসা। আজকে মাদ্রাসার অভাব নাই রে মুমিন। হাটহাজারী মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, হাজারো লাখো কওমি মাদ্রাসা, 40 বছরের ইতিহাস, যেখানে লেখাপড়ার দ্বারা সরকারি সার্টিফিকেট নাই, চাকুরি নাই। অনেকে আবার তিরস্কার করে বলে কওমিতে পড়ে কি লাভ, ওখানে পড়ে কোনো চাকরি পাওয়া যায় না। ওরে আল্লাহর গোলাম, তোমার পায়ে ধরে বলছি, তুমি তিরস্কার কেন করো? আমরা তো 40 বছরে কোনোদিন এমপি, চেয়ারম্যান, কোন কমিশনারকে ডিস্টার্ব করি না, আমগো চাকরি দাও। কারণ আমরা চাকুরির আশায় পড়ি নাই, আমরা লেখাপড়া করেছি আল্লাহর গোলামির জন্য। এখনো আল্লাহর গোলামির পেছনেই দৌড়াই, দুনিয়া আমাদের পেছনে দৌড়ায়। ভাইরা আমার, কই আমরা তো না খায় মরি নাই। আজকে চাকরির অভাবে, সার্টিফিকেটের অভাবে কোন বাঘের বাচ্চা পারলে দাঁড়ায় বলো, কোন হাফেজ, কোন কারি, কোন মাওলানা ছেলে মেয়ের জন্য কোথাও ভিক্ষা করেছে নাকি? না না। অথচ তুমি সার্টিফিকেটধারী সরকারি বেসরকারি চাকরি করো, 20,000 টাকা ডান হাতে বেতন নাও, তাও হালাল করে খাইতে পারলা না। কারণ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরকারি ডিউটি। আপনি 8টায় না গিয়ে 11টায় জয়েন করলেন, 3 ঘন্টা বন্ধ দিলেন। ছুটি ছাড়া যে 3 ঘন্টা আপনি চুরি করলেন, এই চুরির বেতন খাওয়া আপনার জন্য হারাম। আবার বাম হাত দিয়া লক্ষ লক্ষ টাকা আপনি নিয়ে নিলেন, তারপরও শান্তি নাই। আর এই বান্দা চাকরি নাই, সার্টিফিকেট নাই, কোনো হাহুতাশ নাই, আল্লাহ বড় আরামে জীবন চালায়। ওরে নবীর উম্মতের দল, আজকে বর্তমান সরকার বাহাদুর চায়, বর্তমানে কওমি মাদ্রাসার সার্টিফিকেট সরকারি মান দিবে, স্বীকৃতি দিবে। আমরা এবং আমাদের মুরব্বী উলামায়ে কেরাম বলেছেন, আমরা আমাদের মান চাই সামান্য। দেওবন্দ মাদ্রাসা ভারত সরকার যেমন দিয়েছে, কেমন দিয়েছে বলে, এমএর ছেলেটা সার্টিফিকেট নিয়ে যখন সরকারি টেবিলে রাখবে, যেই সম্মানের চেয়ার পাবে, সম্মান পাবে। আমার মাদ্রাসার ছেলেটাকে আমি সার্টিফিকেট দিব, আমার ছেলেটার এই সার্টিফিকেটে সরকারি সিল মেরে আমার ছেলে যখন সরকারি টেবিলে সার্টিফিকেট রাখবে, এমএর ছেলেটার মতো সম্মান আর চেয়ার পাবে, আর বেশি কিছু নয়। যদি কেউ বলে হবে না, আমরা কানে ধরে উঠাবো আর বসাবো। 40 বছর আমরা এভাবে চলেছি, হাহুতাশ করি নাই। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলবো, আরো প্রয়োজনে 1000 বছর চলবে, তারপরেও কোন দুনিয়াদারের পায়ের নিচে মাথা নত করব না। ভাইরা আমার, আমরা চাকরির জন্য পড়ি নাই, না খায় মরি নাই। আমাদের হুজুরদের নিয়ে এত টেনশন কেন? আমার সোনার দেশে লক্ষ লক্ষ সোনার যুবক সার্টিফিকেট নিয়ে বটগাছ তলা বয়া কান্না করে, মা গালি দেয়, বাবা গালি দেয়, চাকরি নাই। নিরুপায় হইয়া আমার যুবক কলিজার টুকরা সন্তান প্রিজিং করে, নিরুপায় হইয়া পেটের ধান্দায় মা বাবার গালি শুনে অস্ত্র হাতে নেয়। হুজুর গো, চিন্তা করার দরকার নাই। আমার মনে হয় আমার দেশের যুবক, বেকার যুবকের চাকরি যদি হয়, এই জমিন থেকে আমি বলতে পারি 75% ইফটিজিং নিমিষেই বন্ধ হয়ে যাবে। এই যুবক, এ দাবি তোমার, আমগো দিয়া চিল্লাও কেন? তুমি আরামে ঘুমাও, কি চিন্তা নাই? কতদিন আরে ভাবে চলবে? ও নবীর উম্মত, পর্দার আড়ালের মা, আমিও তো মায়ের একটি সন্তান। আমি হাফিজুর রহমানের মাও মা, আপনিও একজন মা। আমার বাবাও বাবা, আপনারাও এখানে আছেন বাবা।
টাকার জন্য আসেন নাই, কত কষ্ট করে এই ঠান্ডা কুয়াশার মধ্যে আসছেন কোরআনের কথা শুনবেন। ও মা, আপনার কি মনে চায় না একজন আলেম হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাবে? অনেকে মনে করে ফকিন্নির ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে। যাও যাও, আমাদের ঢাকার মাদ্রাসাগুলো তদন্ত করে দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডিসি, হাজার হাজার তাদের ছেলেরা কোরআনের হাফেজ। ভাইরা আমার, মুলকি ইয়ামান, ইয়ামান দেশের ভেতরে জালিম ক্ষমতার চেয়ারে বসে বলে, মুমিনরে পাইলেই ডাকো, আমার পায়ে সেজদা দিতে বলো, না হয় আগুনে জ্বালিয়ে দাও। ও মা, ইমানটারে মজবুত করে নাও, পর্দা করো, স্বামীর খেদমত করো, কোরআনওয়ালা সন্তানের মা হও। জালিম বাদশা যখন খবর দিল, ওই জায়গায় ওই দেশে একজন ইমানদার নারী দুধের বাচ্চা নিয়ে ওই জালিমের সামনে মোমেনা ডাক দিয়ে কয়, রে নারী, তুমি কার গোলাম? বলে, আমি আল্লাহর গোলাম। দেখো আমার মায়ের ইমান কত তাজা। জালিম বেঈমান বলে, তাড়াতাড়ি তুমি আল্লাহকে ভুলে আমার পায়ে সেজদা দাও। আল্লাহর বান্দি দুধের বাচ্চা কোলে নিয়ে কয়, জীবন দিতে রাজি, তারপরও আল্লাহর বিরুদ্ধে যেতে রাজি না। জালিম বলে, তাহলে বাচ্চাটাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেয়া হবে। বলে, বাচ্চা কেন, আমাকেও যদি জ্বালাও, আমি আল্লাহর বিরুদ্ধে তোমার পায়ে সেজদা দিব না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাআরিফে মাসনবীতে ঘটনা লেখেন, যখন ওই জালেম শেষ পর্যন্ত কোলের দুধের বাচ্চাটা টান মেরে আগুনের মধ্যে ফেলে দিল, দুধের ওই বাচ্চাটা আগুনের মধ্যে গিয়ে কি হাসি! ওই বাচ্চা যেমন মাঠের মধ্যে খেলে, ঘরের ফ্লোরে খেলে, ওই বাচ্চাটা আগুনের মধ্যে যাওয়ার পর বাচ্চাটা হাসতেছে, আর মা সন্তানের দুঃখ ভরা অন্তরে কাঁদতেছে। বাচ্চা, যেই বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ কথা বলার শক্তি দিলেন। বাচ্চা ডেকে বলে, রে মা, কোনো টেনশন নাই, যদিও দেখো আগুন, আসলে এটা এখন আগুন নাই, আল্লাহ ফুলের বাগান বানায় দিয়েছে। ওরে মুমিন, এত ভয় কেন? জীবনে মরণ একবার হবে, কিসের ভয়? দুনিয়ার জেলখানা মুমিনের জন্য কোন জেলখানা না, জেলখানা না। একজন মুমিনের জন্য দুনিয়ার জেলখানা হলো ইবাদতখানা। ওখানে গেলে ইবাদত আরো দিব্যি আরামে করা যায়, দিলটাও খুব নরম থাকে। কি বলেন? ছেলের টেনশন নাই, ওটি না খায় মরে মরুক, আমি খোদারে ডাকি। ভাইরা আমার, ওই বাচ্চাটা আগুনের মধ্যে গিয়ে মাকে আশার বাণী শুনায় বলে, মা কেঁদো না, তুমিও যদি বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাঁপ দাও, এটা ফুলের বাগান হয়ে যাবে। আন্দারামা দরবাবি বরহানে হক তাববিনি আশরাতে খাসানে হক আন্দারামা দরকে মান ইজা খুশম গরচে দর সুরত মিয়ানে আতুশা। মা, তুমি আগুনের মধ্যে চলে আসো। বাচ্চার এক কথা শুনে মাও এক পর্যায়ে বিসমিল্লাহ বলে আগুনে ঝাঁপ দিল। মা আর সন্তানের কাণ্ড দেখে বেঈমান আশ্চর্য। কি হবে আশ্চর্য? যেই বাতি আল্লাহ জ্বালায় দুনিয়ার কোন বেঈমানে বাতি নিভাতে পারে না। একজন আর ইমানের দরজায় তালা দিতে গিয়ে দেখা গেল এই মা শিশুর ঘটনায় হাজার হাজার বেঈমান মুসলমান হলো। এটাই তো বাস্তবতা। জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর বাড়ে। ইমানদারের ইমানের উপরে আঘাত করলে ইমানদারের ইমানের পাওয়ার বাড়ে। তাবলীগলারে যত গালি দেয় ততই বাড়ে, জিকিরের বিরুদ্ধে যত কথা বলে ততই বাড়ে।
কওমি মাদ্রাসারে যত গালি দেয় ততই বাড়ে, আরো গালি দিবি, আরো গালি দিবি, আরো বাড়বে। আমার মনটা বলে তোমাদের এই গালির কারণে এমন একটা সময় আসবে বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে কওমি মাদ্রাসা। ও নবীর উম্মত, গালি দেওয়া পজিটিভ, এটা নেগেটিভ। গালি দেওয়া ভালো না রে ভাই, যারা দেয় তাদের কপাল পুড়ে, যাদের দেয় তাদের কপাল খুলে। ঠিক নেই? আমরা গালি দেই না, দুই একটা বের হইয়া গেল নাকি বারবার মাপ চাই, মাপ চাই, ক্ষমা চাই। ভাইরা আমার, ঈমানটারে মজবুত করে নাও হে মুমিন, হে যুবক। আমিও তোমার মতো একটা যুবক সন্তান। হয়তো অনেকে ভাবতেছে টুপি মাথায় দিয়ে বুঝি তার মার ছিঁড়ে গেছে, আমরা বুঝি দুনিয়া টুনিয়া কিছু বুঝি না। ওরে বাবা, তুমিও 3 বেলা খাও, আমরাও 4 বেলা খাই, ঠিক না? এদেশে শিয়াল আছে একটাও? দিনের বেলা পায়ের লগে বাড়ি খাইতো, এখন খবর নাই। 3-এর 2.5 ভাগ ভাঙিয়ে গেছে। কেন কয় এই মুরগি আমগো কপালে নেই, সব হুজুরেরা খায়। কে খাওয়ায়? জোরে বলেন, কে খাওয়ায়? ভাইরা আমার, আল্লাহ পাক অসম্মানে রাখে নাই রে যুবক। কোরআনের কারণে সম্মান কমে নাই, টুপিদারির কারণে সম্মান কমে নাই। আমি বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও, তোমার মতো তুমি চলো, তোমার মতো তুমি নবীর আদর্শ মেনে চলো। স্কুল, কলেজ, ভার্সিটি তাকায় দেখো, তোমার মতো যুবক দাড়িওয়ালা অভাব নাই। তুমি কেন পারো না? মনে হয় যেন কপাল পড়ে যাচ্ছে। তোমার মতো যুবক দাড়িওয়ালা আজকে কোটি টাকার মালিক, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, ওসিডিসি, এসপি, অভাব নাই। তুমি কেন পারো না রে ভাই? মন বলে তোমার কপাল বুঝি দুরবস্থার উপরে চলছে। 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই, নবীর আদর্শ মতো চলো, কোরআনটারে বুকে লাগাও, কোরআনটারে তেলাওয়াত করো, শিখো। বড় মজার জিনিস, এমন মজার তেলাওয়াত আর আওয়াজ দুনিয়াতে আর নাই। ও মা, তুমিও কোরআন পড়ো। আগের দিন মাদ্রাসা পাওয়া যাইতো না, এখন মাদ্রাসার অভাব নাই রে মা। দেখো, মায়ের জন্য কোরআনের মাদ্রাসার অভাব নাই। এখানেও মাদ্রাসা আছে। ও মা বোনেরা, কমপক্ষে কোরআন শরীফটা সহি করে নাও, কারণ নামাজের ভিতরে যদি কোরআন ভুল পড়ে নামাজ হবে না। অতএব তুমি সংসারের কাজের ভিতরে 2-4 ঘন্টা সময় দাও দৈনিক, আল্লাহর কোরআনটা সহি করে নাও, সন্তানটারে কোরআন পড়ায় নাও। এ যুবক, আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর আদর্শওয়ালা দাড়িওয়ালা হয়ে যাও। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। এরে যুবক, বলো তুমি দাড়ি টুপি নামাজ বাদ দিয়া কি লাভবান হয়েছো? বড় লোক হয়েছো না, সৌন্দর্য বেড়েছে হয় নাই, যৌবন বেড়েছে, রোগ কমে গেছে, কিছুই না রে বাবা। বরং নবীজি বলেন 24টা ঘন্টা আমলনামায় গুনাহ লেখা হয়। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, এমন কোন দিন নাই বাসের নিচে, পানির নিচে যুবকের লাশ নাই। অতএব আমি পায়ে হাত রেখে অনুরোধ করে যাই, 5 ওয়াক্ত নামাজ, দাড়ি, নবীর আদর্শের টুপি আর কোরআনটারে পড়ো। যদি তওবার নিয়ত থাকে, জীবনে আর নবীর আদর্শ ছাড়বো না, নামাজ ছাড়বো না, আল্লাহর কালাম সহিভাবে পড়ার চেষ্টা করব, দাঁড়িয়ে রাখবো, এমন পাক্কা নিয়ত যদি হয়, খাঁটি নিয়তে 2 হাত আল্লাহকে দেখায় দাও। দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন, মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, শান্তির জীবন দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ। আপনার খাঁটি গোলাম আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ায়া দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا
وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك الله গভীর রাত 2 দিন ব্যাপী মাহফিলের আখিরি দিন শেষ বিদায় দোয়ায় আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি কুদরতের নজর দিয়া তাকায় দেখেন রে মালিক কত উলামায়ে কেরাম হাত তুলেছেন আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব মুরব্বিরা হাত তুলেছেন কলিজার টুকরা কত যুবক পর্দার আড়ালের মা বোনেরা কত ছাত্র তালিবুল ইলমরা হাত তুলেছেন গুনার দিকে তাকাইলে হাত তুলতে বড় ভয় পায় আয় আল্লাহ আমার মতো গুনাহগারে জমিনে আর দ্বিতীয় কেউ নাই রে আল্লাহ আয় আল্লাহ আমার গুনার খবর যদি এলাকার কেউ জানতো এই চেয়ার থেকে লাথি মেরে ফলায় দিত রে মালিক আমার অপরাধের খবর যদি আমার মা বাবা ভাই বোন আমার স্ত্রী পুত্র জানতো আমার ধিক্কার দিত আল্লাহ অন্যায় যদি অন্য কেউ আমার সামনে করতো আমি তারেও তারায় দিতাম আল্লাহ যত বড় বড় অন্যায় করেছি আপনি কখনো তারায় দেন নাই আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই রে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে স্বীকার করি আপনার দরওয়াজায় আসছি আপনার মতো দয়াময় কেউ নাই আমরা আপনার আদরের নবীর উম্মত নবীজির ওসিলায় জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ দুদিনে মাহফিল কবুল করেন আল্লাহ আয় আল্লাহ যারা আয়োজন করেছেন টাকা পয়সা পরামর্শ দিয়েছেন কবুল করে নেন মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করে আয় আল্লাহ মাইক লাইট প্যান্ডেল দিয়েছে তাদেরও কবুল করে নেন মসজিদের পিছনে যারা টাকা পয়সা দিয়েছে কবুল করে নেন আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন সওয়াবটুকু কোটি গুণে বাড়ায় নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার রূর উপরে পৌঁছায় দেন ও দয়ার মালিক ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায়া দেন মা বোনদের আবেদা পর্দানিশী বানায়া দেন ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায়া দেন আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটারে ভরপুর করে দেন ইলম ও হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ এর পেছনে যারা খেদমত করে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ নবীজির ওসিলায় আমাদের মুনাজাত কবুল করে নেন আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন ঘুমের ঘরেও যদি হয় আমার নবীর সাথে মোলাকাত করায়া দিয়েন আল্লাহ আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা বানায়া দেন আল্লাহ
হিরিয়া মুক্ত, কিবির হাসাদ মুক্ত, ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা নবীজির ওসিলায় জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মুনাজাতের পর সবাই যার যার ঘরে চলে যাবে। কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় বসে আছে। আয় আল্লাহ আর একদল আপনার গোলাম এই ময়দানে হাত তুলেছেন, জানি না কে মা হারা ইয়াতীম, কে বাবা হারা ইয়াতীম, কে যেন ভাই হারা, বোন হারা, স্বামী হারা, বিবি হারা, অসহায়। ও আল্লাহ মেহেরবানি করে সকল মা বাবা কবরে যারা আছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। সন্তানের দিয়ে দোয়ার অপেক্ষায়, ওরে সন্তান আজকে তুমি ল্যাব গায়ে দিয়ে দরজা আটকায় ঘুমাও, মা বাবার কবরে একটা বিছানা নাই। আয় আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে সফলতা দান করেন। আয় আল্লাহ সবাইকে নাজাতের পথ খুলে দেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করে নেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়া শান্তির দুনিয়া বানায় দেন। বাংলার জমিন চাঁদাবাজ সন্ত্রাসী মুক্ত জমিন বানায় দেন। ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ জনপ্রতিনিধি যারা আছেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, দিন ও দশের খাদেম হিসাবে কবুল করেন আল্লাহ। দ্বীনের মহব্বত সিনায় দান করে দেন। আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। সকলের পেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ চলার পথে কুদরতি হাতে আপনি হেফাজত করেন। কোরআনের বরকতে আপনি দয়া করে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহের কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই, কোরআনের বরকতে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের হেফাজত করেন আল্লাহ। ওই বার্মার মুসলমান আমার ভাই, আমার বোন, আমার মা আজকে কত কষ্টের ভিতরে জীবন যাপন করে, অকাতরে কতজন জীবন দিল, হত্যা করে টুকরা টুকরা করা হলো। আরো আপনার কত গোলামরা আসমানের দিকে তাকিয়ে কান্না করতেছে। ঘুমানের কোনো বিছানা নাই, এক ঢোক পানিও পান করার মতো পানি নাই। ও দয়ার মালিক, গুনার কারণে বেদিনের হাতে মার খাওয়েন না রে মালিক। দয়ার নজরে নবীজির উম্মত হিসাবে মাফ করে দেন আল্লাহ। সহ্য করতে পারি না রে মালিক। মায়ের সামনে সন্তানদের হত্যা করা হয়, ধর্ষণ করা হয়। আয় আল্লাহ সহ্য করতে পারি না রে আল্লাহ। না খেয়ে মায়ের কোলে বাচ্চাটা মরে যাইতেছে। আয় আল্লাহ আসমানের দিকে তাকে কান্না করে মালিক আসমানি সাহায্য দান করেন আল্লাহ। বেদিনদারে হেদায়াত দান না হয় নমরুদ হামানের মতো ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ নমরুদ হামানের মতো ধ্বংস করে দেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ গুনার কারণে বেদিনের হাতে লাঞ্ছিত করিয়েন না রে আল্লাহ। আমাদের ঈমান আমল মজবুত করে দেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ সকলের মোনাজাত নবীজির ওসিলায় কবুল করে নেন। নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ।
সমস্ত গুনাহের থেকে আপনি বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কুদরতি হাতে আপনি গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, চলার পথে কুদরতি হাতে আপনি দ্বীনের নিসবতে হেফাজত করেন। আওয়াজের ভিতরে ইখলাস রুহানিয়াত স্পষ্টতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে বেজার হইয়েন না, নবীজির উম্মত হিসেবে সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। বহু টাকা ও জায়গার প্রয়োজনে আপনি ব্যবস্থা করে দেন। আগামী 12 ডিসেম্বর মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। অনেক অর্থের প্রয়োজন আল্লাহ, গায়বী খাজানা থেকে ভরপুর কামিয়াবি দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।